বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন উপলক্ষে সাধারণ অনুষ্ঠান। নিয়ে বসে যান, কারণ যেই সিটিতে বলবে সেই সিটিটা খারাপ বলবে।
ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আইয়ের আমাদের শ্রদ্ধ রেজাউল হক রেজা ভাই, রেজানুর রহমান রেজা ভাই, নামটা লিখতে পারবেন না। রেজানুর রহমান রেজা ভাই আমাদের মাঝখানে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধ গুলজার ভাই, পরিচালক সমিতি চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি আমাদের গুলজার ভাই, আমাদের শ্রদ্ধ দেওয়া জাহান কাকা আমাদের মাঝখানে উপস্থিত আছে উত্তরা ডন বস স্কুল অ্যান্ড কলেজ ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল কামরুল নাহার এবং আমাদের অত্যন্ত সুন্দর সকলের প্রিয় মানুষ মুর্শিদ আলম পশু ভাই আমাদের মাঝখানে উপস্থিত আছে আমাদের সাংবাদিক জসিমউদ্দিন এবং সম্পাদক আমাদের প্রফেসর ফিরোজ সাহেব আমাদের মাঝখানে উপস্থিত আছে, উপস্থিত রয়েছেন আমাদের হিরো শাকিল সাহেব আমাদের মাঝখানে উপস্থিত আছে, শাকিল দেওয়ান। তো আমি বিনয়ের সাথে আবার অনুরোধ করবো, আপনারা সবাই ভিতরে আসলে অনুষ্ঠানটি ভালোভাবে শুরু করা যাবে। আপনি ওখানে ঘোরাফেরা করলে অনুষ্ঠান শুরু করা যাবে না। এখানে যারা এসেছে বেশিরভাগই আমি বেশি দাঁড়িয়ে থাকে আর আমরা ছোটরা বসে পড়ি, তখন খুব খারাপ লাগে। এই জন্য বলছি যারা এখনো বাইরে আছেন তারা ভিতরে এসে আপনারা অন্তত পক্ষে চেয়ারটি দখল করে বসুন, না হলে পরবর্তী সময় বিশৃঙ্খলা দেখা দিবে। পদপ্রার্থী শামসুল আলম ব্যালট নং 2, এরপরে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর শিকদার ব্যালট নং 17, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী মুজাহারুল ইসলাম ওবায়েদ ব্যালট নং 3, এম এ কালাম ব্যালট নং 5, আব্দুল্লাহ জিয়াদ ব্যালট নং 11, কামাল হোসেন ব্যালট নং 10, সৈয়দ রাফিউদ্দিন সালিম ব্যালট নং 6, রিয়ানা রহমান পলি ব্যালট নং 13, কেয়া চৌধুরী ব্যালট নং 14, মোর্শেদ খান হিমেল ব্যালট নং 18, দেলওয়ার হোসেন ব্যালট নং 2। ধন্যবাদ সবাইকে। আর আমার ওই বাইরে নিয়ে গেছি আপনার মামিটা করার লেগে, আপনার মামি সহ নিবার লেগে আমি আরো 7-8 বছর আগে যাচ্ছি চাইছি আমার ছেলে মেয়ে বন্ধু পলাশ আমাদের সঙ্গে আলী ভাই হাতের এরপরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবাই সুস্থ তো? এখানে সবাই আমার একদম অপরিচিত বা খুব বেশি পরিচিত বা একদম চিনি না এরকম না, আমি কিন্তু সবাইকে কিছু কিছু আইডি দিয়ে চিনি। আমার নিজেও কাজ করে, যেহেতু অভিনয় করি আমি চিনি, গান গাই এই জন্য চিনি, আমি নিউজ প্রেজেন্টেশন করি সেই জন্য চিনি, অনেকেই চিনি, সাংবাদিক ভাই বন্ধু এবং আমাদের এই নির্বাচন কমিশনে যারা যারা আছেন সবাইকেই প্রায় চিনছি। তবে আজকে যে উপস্থাপনা করছি সেটা এইবারের জন্য
নতুন ফিল্ম ক্লাবের পক্ষ থেকে এবং এই আয়োজনের পক্ষ থেকে আমার কাছ থেকে আপনাদের জন্য যেটা পাওয়া সেটা হলো আমি চেষ্টা করব আপনাদেরকে সবার সাথে সবার পরিচিতি ঘটিয়ে দেওয়ার চেষ্টা করব, সবার সাথে আমার পরিচিতিটা ঘটিয়ে নেওয়ার। সবাই কেমন আছেন এই জন্যই জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওনাকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ করা যাচ্ছে। আক্তার আইসে পাবি তো সামনের দিকে আমি যাবো না। বক্তব্য রাখবেন, আপনারা সবাই তার বক্তব্য শুনবেন। ধন্যবাদ। একেবারে শুরুতেই কথা বলতে এটা ধারণা ছিল না, ভেবেছিলাম প্যানেলের পক্ষ থেকে আগে শুভেচ্ছা বক্তব্য দিবে, তারপর আমরা শুভেচ্ছা বক্তব্য দেব, এটাই নিয়ম। যা হোক, যখন এখানে সকল উপস্থিত যা দুজন আছেন তারা বলেছেন, তো একটা জিনিসই বলবো, আর যারা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দ, সদস্য এবং ভোটার, এখন বলবো ভোটারই, কারণ আগামীকাল আমাদের প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে একটা জেনারেল মিটিং হবে এবং আপনারা সেখানে উপস্থিত থাকবেন যে আশা করি। আমরা ফিল্ম ক্লাব এখন অনেক সদস্য, কিন্তু আমরা আসলে ফিল্ম ক্লাব ব্যবহার করি বলা যায় যে সীমিত সংখ্যক লোক যারা প্রতিনিয়ত ফিল্ম ক্লাবে যায়, আমি তাদের মধ্যে একজন। তো চাই এই ক্লাবের উন্নতি, চাই এই ক্লাবের ব্যাপক পরিচিতি, চাই এই ক্লাবের একটা স্বাচ্ছন্দ্য এবং প্রতিষ্ঠার দিক দিয়ে একটু আপগ্রেড চাই। সে কারণে ফিল্ম ক্লাবে অংশগ্রহণ করি প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি কাজে, এবং আশা করি আপনারাও যোগদান করবেন। আপনারা দেখবেন যে প্রতি বছরই নির্বাচন হয়, আগামী বছর থেকে 2 বছরে একবার নির্বাচন হবে, এরকমই একটা বিধান আমরা মোটামুটি ঠিক করেছি। আপনারা সে কারণেই এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ আগামী 2 বছরের জন্য নির্বাচিত করবেন যাদেরকে বা নির্বাচিত করবেন। কোনো ব্যক্তিগত সম্পর্ক না, আমি বলবো যে যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন, যারা সময় দেয়, যারা চলচ্চিত্রে সংশ্লিষ্ট কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই ক্লাবটি মূলত চলচ্চিত্র কেন্দ্রিক। চলচ্চিত্র কেন্দ্রিক যেহেতু ক্লাব, অন্যান্য অনেক সদস্য আছেন, আমরা তাদেরকে আমাদের সম্মানিত সদস্য হিসেবে মনে করি, কিন্তু মূলত যেহেতু চলচ্চিত্র থেকে এই ক্লাবটার উৎপত্তি, সেটা আমরা চাইব আপনারা সবাই এই ক্লাবের এমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের শামসুল আলম ও জাহাঙ্গীর শিক্ষার প্যানেলের পরিচিতি সভার উপস্থিত সুধী মণ্ডলী, ফিল্ম শুনলেই যেন কেমন একটা আমাদের মধ্যে সুর জেগে উঠত। আমরা যখন ফিল্ম বলতে আমরা বুঝতাম যে এটা সিনেমার জগৎ। একটা সময় ছিল যখন এই নতুন নতুন সিনেমা আসতো, আমরা যখন তখন কলেজে পড়ি বা স্কুলে পড়ি, সেই ফিল্মের নায়ক নায়িকা চলচ্চিত্রে যারা অভিনয় করতেন তাদের দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম। আজকে তাদেরই সম্মানে গঠিত হয়েছে ফিল্ম ক্লাব, কিন্তু ফিল্ম ক্লাব দিন দিন বাড়ছে, সদস্য সংখ্যা বাড়ছে, ফিল্ম ক্লাবের আর্থিক সম্প্রসারণ ঘটছে, কিন্তু ফিল্ম আর বাংলাদেশে হচ্ছে না। এটাই আমাদের সবচেয়ে কষ্ট। কোনো একটা দৈবাৎ কারণে বা যে কোনো কারণে হোক, আজকে বাংলাদেশের ফিল্ম জগতে যারা প্রডিউসার ছিলেন, যারা লগ্নি করতেন টাকা, তারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ ফিল্মের সেই ফ্লেভার, পরিবার দিয়ে যে ফিল্ম দেখার জন্য আমরা যেতাম, এবং আপনারাও অনেক উৎসাহ নিয়ে সবাই ফিল্মের বিভিন্ন চরিত্র অভিনয় করতেন, যাদেরকে দেখার জন্য আমরা লাইন করতাম,
সেই যুগটা আমাদের জন্য কেমন হারিয়ে যাচ্ছে, এবং এটা হারানো কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে অত্যন্ত বেদনাদায়ক। একটা দেশের চলচ্চিত্র সেই দেশের সংস্কৃতিকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয়। সেই চলচ্চিত্রে যারা অভিনয় করে তারাও কিন্তু বিশ্বে তাদের অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে তারা তুলে ধরে। আমি আশা করব এই ফিল্ম ক্লাবের যারা আজকে নতুন সদস্যরা হবেন তারা যেমন ক্লাবকে সম্প্রসারিত করবেন, সেভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ফিল্ম ক্লাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে একটি অনুষ্ঠান হাইড করে গিয়েছি, অর্থাৎ প্রেসিডেন্ট নিজে বলেছে, যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছাত্র ভাই বলেছে যে আমি যারা আমাদের ফিল্ম ক্লাবের অতীত হয়েছে, যারা অকালে চলে গিয়েছেন, তাদের জন্য আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করবো। সেটা তিনি যখন উঠবেন মঞ্চে তখন পালন করবো। এই জন্য তার অপেক্ষা এটা আমরা রেখে দিয়েছি। এখন বক্তব্য পালন। ধন্যবাদ জনাব আতিকুর রহমান লিটন, সাবেক ফিল্ম ক্লাব প্রেসিডেন্ট। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেবার জন্য মঞ্চে আসবেন খোরশেদ আলম খসরু, সাবেক সভাপতি চলচ্চিত্র প্রযোজক সমিতি। খোরশেদ আলম খসরু, তার জন্য করতালি হোক। ধন্যবাদ। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফিল্ম ক্লাবের সকল সদস্যবৃন্দ, উপবিষ্ট মঞ্চে আমাদের সবচেয়ে বর্ষিয়ান মিয়া আলাউদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত জেমস গ্রুপের অন্যতম কর্ণধার আমান ভাই, উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি শাহিন সুমন, শাহিন কবির টুটুল সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত উপস্থিত সংস্কৃতি ব্যক্তিত্ব লিয়াকত ভাই, উপস্থিত সাবেক ফিল্ম ক্লাবের সভাপতি আতিকুর রহমান লিটন এবং প্রযোজক সমিতির সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন সহ জামান ভাই, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের শিল্পী কলাকুশলী ভাইয়েরা, চিত্রগ্রাহক সমিতির নেতৃবৃন্দ, আসাদুজ্জামান মজনু বিশেষ করে সাধারণ সম্পাদক সহ সবাই, এতজনের আসলে কার নাম বলবো, সবাই আমার পরিচিত, সবাই আপনজন, সবাই আমার খুবই কাছের। আমাদের মাঝে দেখেছি আমাদের রেজানুর ভাই আছে, সাপ্তাহিক আনন্দ ধারার সম্পাদক এবং প্রযোজক সমিতির অন্যতম সদস্য রেজানুর ভাই, আমাদের আরেকজন সম্পাদক আমার বার্তা পত্রিকার জসিম সহ সবাইকে শুভ সন্ধ্যা।
আমরা আজকে ফিল্ম ক্লাবের নির্বাচন উপলক্ষে আজকে শামসুল আলম জাহাঙ্গীর শিকদার প্যানেলের পরিচিতি অনুষ্ঠান, সেখানে আমন্ত্রিত হয়ে আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি শুধুমাত্র অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে আমি সবসময় একটি কথাই বলি, সেটা হচ্ছে যে আমি 11টি ক্লাবের মেম্বার ঢাকা শহরে, কিন্তু ফিল্ম ক্লাব একটাই, এটাই হচ্ছে আমার কিন্তু প্রাণের সংগঠন, প্রাণের ক্লাব, হৃদয়ের ক্লাব, ফিল্ম ক্লাব। কারণ আমি ফিল্মের থেকেই আমার জন্ম, আমি ফিল্ম দিয়েই আমার পরিচিতি, ফিল্ম দিয়েই আমি খুশি। আমাকে চিনে, আমি প্রযোজক সমিতি, আমি 2000 সাল থেকে প্রযোজক সমিতির সাথে নেতৃত্ব দিয়ে আসছি এবং এখন পর্যন্ত প্রযোজক সমিতিতে আছে, এবং সেখান থেকেই আসলে আমার পরিচিতি, যার জন্য ফিল্ম হচ্ছে আমার সব কিছু, আমার ধ্যান জ্ঞান ভিতর সব সময় ফিল্ম নিয়েই হচ্ছে আমার চিন্তা ভাবনা। অতএব ফিল্ম হচ্ছে আমার আপনজন, ফিল্মের সবাই আমার আপনজন, এবং ফিল্মের সবাই আমরা এক পরিবারের সদস্য। আমরা এরকম 1 বছর আগে এরকম একটা সময় একটি পরিচিতি অনুষ্ঠানে আমরা আমাদের বর্তমান সভাপতি যিনি আছেন, বর্তমান সভাপতি বলেছিলেন যে গুলশান বনানীতে একটি আমাদের ফিল্ম ক্লাবের জন্য জায়গা নেওয়া হবে, এবং সেই জায়গা 3 মাসের মধ্যে নেওয়া হবে, এবং 3 মাসের মধ্যে যদি তিনি সেই জায়গা যদি না নিতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন। আমরা কাউকে পদত্যাগ করতে বলি না, চেষ্টা করেছেন, হয়তো পারেননি। লিগারের পারমিশন, আমি এই কথাগুলো বলছি, এগুলো আগে বলছি, এগুলোর পেছনে যুক্তি আছে, যার জন্য আমি কারোর কোনো বদনাম করতে আসিনি, কারোর বিরুদ্ধে বলতে আসিনি। সবাই আমরা একই পরিবারের সদস্য, কেউ অন্যভাবে নেবেন না, কেউ বিরোধিতা মনে করবেন না, সমালোচনা দরকার আছে। আমাদের এটা একটা, আমরা বলি যে ফিল্ম ক্লাব, অ্যাকচুয়ালি ফিল্ম ক্লাব না, আমাদের হচ্ছে এটা হলো আমরা সবাই শেয়ার হোল্ডার, আমাদের একটা লিমিটেড কোম্পানি। ফিল্ম ক্লাবটা কিন্তু বলা হয় ফিল্ম ক্লাব, এই কথাগুলো আমি কিন্তু সবসময় বলি আপনাদের মাঝে একটু জাগরণ করার জন্য, বোঝার জন্য যে ফিল্ম ক্লাব, আমরা বলি সবাই বলে ক্লাব, একটা প্রচলিত অর্থে মনে হয় পাড়া মহল্লার ক্লাব, দুধ ভাত, কিন্তু তা না। আপনি এই জন্যই বলা যে আমাদের লোকেশন এখন যেখানে আছে, বর্তমান লোকেশন নিকেতন সোসাইটিতে, কখনো এটা একটা আবাসিক এলাকা, এই জায়গাটাতে কখনো লিগারের পারমিশন দিবে না। মানে হচ্ছে যে আপনার ড্রিঙ্কসের যে লাইসেন্স, আমাদের মাদকের লাইসেন্স, এটা দিবে না, লিগারের পারমিশন এই এলাকায় দিবে না, এই এলাকা থেকে সরতে হবে। এবং এই পর্যন্ত যারাই বলেন, আমাদের যারা আমরা বলি প্রবাদ পুরুষ, ক্লাবের জনক বা ক্লাবের প্রবাদ পুরুষ যাদের বলা হয়, রুবেল আজিজ, রাসেল আজিজ, এই যে যারা নামগুলো আছে, এটা কিন্তু আসলে লোকেশন বুঝে ওরা ক্লাব নেন, এবং এই ক্লাবগুলো গুলশান এবং বনানীর এই ওরিয়েন্টে যদি না হয়, আসলে এই ক্লাবের সদস্য কষ্ট হবে, এখানে ক্লাবও এটাকে ডেভেলপ করা খুব কষ্ট হবে। একটা গুলশান বনানীর মতো একটা জায়গায় ভালো লোকেশনে একটা সাইনবোর্ড টানানো গেলে ক্লাবের মেম্বারশিপ ধাই করে বেড়ে যাবে। যদি আমরা এই ক্লাবের লিগারের পারমিশন পাই, তাহলে প্রথমেই হচ্ছে যে লিগারের পারমিশন পেলে এক ধাপে এটা, এখন যদি 1 লাখ টাকা করে লাইফ মেম্বার দিচ্ছে, তখন এক ধাপে এটা 5 লাখ 10 লাখ টাকায় চলে যাবে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আমি যখন অল কমিউনিটি ক্লাবের মেম্বার হই 2 লাখ টাকা দিয়ে, অল কমিউনিটি ক্লাবের মেম্বার আমি এখন সেল করলে 30 লক্ষ টাকা আমি সেল করতে পারি। আমি হচ্ছে বোর্ড ক্লাবের মেম্বার হয়েছিলাম 5 লাখ টাকায়, আমি এখন সেল করলে 25 লাখ টাকা সেল করতে পারি। আমি 3 লাখ টাকায় গুলশান নর্থ ক্লাবের মেম্বার হয়েছিলাম, আমি এখন 40 লাখ টাকা আমার মেম্বারশিপটা বিক্রি করতে পারি।
আমি পূর্বাচল ক্লাবের মেম্বার হয়েছিলাম 15 লাখ টাকা দিয়ে। আমি এটা এখন 30 লাখ টাকা বিক্রি করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে আমি টাকা ইনভেস্ট করছি এফডিআর এর মতো, এইটা আমার একটা রিটার্ন আসবে, এইখানে আমার একটা রিটার্ন আসবে। আমি এই রিটার্নের আশায় আমি ক্লাবগুলোতে আমি আবার হচ্ছে বনানী নর্থ ক্লাবের আবার ফর্ম নিয়ে আসছি 7.5 লাখ টাকা থেকে। কয়দিন আগে ছিল 5 লাখ, এখন 7.5 লাখ টাকা হয়ে গেছে। এটাও আশা করি যে একসময় 20, 30, 40 লাখ টাকা হবে। অলরেডি বনানীর মধ্যেই তারা একটা হচ্ছে যে বাসা তারা করছে, ভাড়া করছে, সেখানে শুরু হলে এখন দেখা যাবে যে সেখানেই তারা হচ্ছে যে জায়গা কিনে ফেলবে একটা সময়, যারা আছে এটার পিছনে। তো এইটা হচ্ছে ইনভেস্ট। আমাদের এই ক্লাবটা আজকে বয়স হচ্ছে প্রায় 29 বছর। আমরা যে আমলে লাইফ মেম্বার হয়েছি যে কয় টাকা দিয়ে, আমি যদি 25 বছর আগে এখানে লাইফ মেম্বার হয়ে থেকে 1 লাখ টাকা দিয়ে, আজকেও সেটার হচ্ছে যে 1 লাখ টাকা দিয়েই সেই মেম্বারশিপ হচ্ছে, মেম্বার নেওয়া হচ্ছে। তাহলে আমাদের মানে আমাদের জায়গাটা কোথায়, মানে আমাদের এটার ডেভেলপটা কোথায়, আমাদের এটার উন্নয়নটা কোথায়? তাই না? যে লোকটা 25 বছর আগেও 1 লাখ টাকা দিয়ে মেম্বার হয়েছে, এখনো তিনি ওই 1 লাখ টাকা দিয়েই মেম্বার হচ্ছে। তো তাহলে তো এটার কোনো উন্নয়ন নাই, এটার কোনো ডেভেলপমেন্ট নাই। এই ডেভেলপমেন্টটাকে নিতে হবে, এবং ডেভেলপমেন্টটাকে নেওয়ার জন্য কিছু কাজ করলেই হয়ে যায়। যেমন আমরা খুব একবুক আশা করেছিলাম যে আমাদের নজরুল ভাই যখন আমাদের সভাপতি নির্বাচিত হলো, তিনি বলেছিলেন যে 3 মাসের মধ্যে তিনি বনানী গুলশানের একটা বড় একটা জায়গা নিয়ে, অনেক বিশাল জায়গা নিয়ে ক্লাব করবে, নতুন ঝকঝকা সাইনবোর্ড লাগবে, লিগারের পারমিশন হবে এবং ধাই ধাই করে মেম্বারশিপ বেড়ে যাবে। ভাই ওইটাই তো আমাদের আশা। বিপদে পড়লে আমরা এখানে যারা আছি, কেউ যদি 1 লাখ টাকার মেম্বার হই বা মেম্বার হয়েছি, আমার বিপদের সময় যদি আমি এটা 10 লাখ টাকা বিক্রি করে দিতে পারি, সেটাও কিন্তু আমার একটা শেল্টার। আমার কিন্তু এটা একটা শেল্টার যে আমার শেষমেশ কারো কাছে হাত পাতা লাগবে না। আমি যদি আমার মেম্বারশিপটাও বেঁচে দিই, আমি 10 লাখ টাকা পাবো, 15 লাখ টাকা পাবো। তো এইটাই তো সেই জন্য আমি বলছি যে এই উনি বলেছিলেন যে ক্লাবের গুলশান বনানীর কোথাও একটা ভালো জায়গায় সেরকম হবে, উনি আমরা শুনেছি চেষ্টাও করেছেন, পাননি। কিন্তু আমি পাশাপাশি বলি যে আমাদের জাহাঙ্গীর শিকদার, এই যে শামসুল আলমের সাথে যিনি প্যানেলে দাঁড়িয়েছেন, শামসুল আলম কিন্তু বাংলাদেশ চায়না ক্লাবের হচ্ছে অ্যাডমিন, ডাইরেক্টর অ্যাডমিন। উনি কিন্তু 6 তলা বিল্ডিং গুলশানের একদম হার্ট, যে আপনারা অনেকেই ফিল্মের লোক আপনারা চিনেন যে কবরী ম্যাডামের যে বাড়ির রাস্তা ছিল, বাসার রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে ঢুকতেই ওইখান থেকে ঢুকতেই যে হচ্ছে যে বাড়িটা একটা 6 তলা বাড়ি জাহাঙ্গীর শিকদার, সেইটা অ্যাডমিন, সেই চায়না ক্লাব, সেইটা তিনি পুরা বিল্ডিংটাই, এন্টার বিল্ডিংটাই তিনি ভাড়া নিয়েছেন এবং ডেকোরেশনের কাজ চলছে, কটেজের কাজ চলছে বিভিন্নভাবে। একটা কটেজ হলে সেখানে গুলশানের মতো জায়গায় ওই কটেজটা ভাড়া হবে 7,000, 8,000, 10,000, 12,000 এরকম 5 স্টারের মতো রুম হবে। এটা সাধারণ পাবলিকের জন্য আর মেম্বারদের জন্য বিশাল ডিসকাউন্ট। আমাদের বল কমিটি ক্লাব, বোর্ড ক্লাব বা অন্যান্য ক্লাবে যেগুলো আছে, যে মেম্বারদের জন্য 50% কম, আর বাইরে এটা ব্যবসাও আসছে, এটা ইনকামও আসছে, এগুলো সব ইনকামের সোর্স। তো জাহাঙ্গীর আলম 6 তলা বিল্ডিং তিনি কিন্তু কাজ করছেন। আপনারা হয়তো পিতা উৎসবে দেখেছেন যে সেই বিল্ডিং কাজ চলছে, সে বিল্ডিং নিয়েছে। এবং আমরা যে নর্থ ক্লাব আমাদের, আমি 10 বছরে 2025-2015 সালে আমরা সকালে যে জগিং করি, আমাদের জগার্স সোসাইটি, সেখান থেকে আমরা বললাম যে জগার্স ক্লাব করব। সেই ক্লাব করে সেখানেই আমরা হাতে হাতে টাকা তোলা শুরু করলাম 2010-এ। 2015-য় সেটার মেম্বারশিপ এখন 50 লক্ষ টাকা। আমি যে মেম্বারশিপটা 3 লাখ টাকায় হয়েছি 2010 সালে, এইটার 2015 সালে সেইটার ভ্যালু এখন 50 লক্ষ টাকা। তো এইটা কত বড় একটা আমাদের জন্য সিকিউরিটি। আমরা শুধু ক্লাবে আসবো, যাব, কার্ড খেলবো, চলে যাবো, সেটার জন্য তো না। আমি ড্রিঙ্ক করি না, আমি সিগারেট খাই না, আমি তাস খেলি না, কিন্তু তারপর আমি কতগুলো ক্লাবের মেম্বার, কি জন্য বলেন তো? এই যে এইটাই আমার একটা ইনভেস্ট।
আমি যে কোনো সময় আমার কাছে মনে হয় যে আমি যদি এখন সবগুলো ক্লাবের মেম্বারশিপ বেচে দিই আমার 1.5-2 কোটি টাকা চলে আসবে, কিন্তু হয়তো আমি ক্লাবগুলোর মেম্বার হয়েছি হয়তো বা 20-25 লাখ টাকায় ম্যাক্সিমাম, কিন্তু 2-2.5 কোটি টাকা আমি বেচে চলে যাই। এখনো যদি মনে করি আমি বেচে চলে যেতে পারবো, তাহলে এইটা কত বড় একটা শেল্টার আমাদের জন্য, কত বড় একটা ব্যাকআপ। তো ক্লাব শুধু এই জায়গাতে আনতে হবে। আপনারা একটা জিনিস বলবেন যে হ্যাঁ হচ্ছে তো, ক্লাব নিতে পারে নাই কি হয়েছে, টাকা তো দিয়েছে, তাই না ভাই? টাকা দিলেই তো হবে না, আপনাকে ক্লাব নিতে হবে, ক্লাবের লোকেশন নিতে হবে, লিগারের পারমিশন করাইতে হবে এবং সেখানে সুন্দর পরিবেশ দিতে হবে। সেইখানেই তখন মেম্বারশিপ 5 লাখ হবে, 5 লাখ থেকে 10 লাখ হবে, 10 লাখ থেকে 15 লাখ হবে, 20 লাখ হবে। একটা জায়গা কিনে ফেলতে পারলে বাস, ঢাকার শহরে একটা জায়গা কিনে ফেলতে পারলেই সেটা ভ্যালুয়েশন চলে যাবে 40-50 লাখ টাকায় মেম্বারশিপের। এইগুলাই করতে হবে। এগুলো না করে আসলে এখন বলে যে আমরা 1 কোটি টাকা এফডিআর দিয়ে গেছি, 1 কোটি টাকা তো না, সেটা হচ্ছে যে আলমরা দিয়ে গেছিল 10 লাখ, 90 লাখ টাকা দিয়েছে। তো 90 লাখ টাকা দিয়েছে এফডিআর, ভালো কথা, আমি তাদেরকে সাধুবাদ জানাই, 90 লাখ টাকা এফডিআর দিয়েছে। কিন্তু আপনার হচ্ছে যে এই 90 লাখ টাকা যারা বলছে যে আমরা দিয়েছি, তারা তো আসলে দেয় নাই, দিয়েছে মেম্বাররা। যারা নতুন নতুন মেম্বার, উনি তো কাউকে বাড়ির থেকে এনে দেয়নি, তাই না? নিজের থেকেও দেয়নি, বাড়ির থেকেও এনে দেয়নি, নতুন নতুন মেম্বার নিয়েছে। এই যে 50-60 জন মেম্বার নিয়েছে 1 লাখ টাকা করে, এখান থেকেই 50-60 লাখ টাকা আসছে। তো সেটা তো আমি মনে করি যে যারা আমাদের এই ক্লাবের মেম্বার হয়েছে, আমাদের এই ক্লাবের এই দুর্দশার মধ্যেও যে মেম্বার হয়েছে তাদেরকে ধন্যবাদ দিই, যারা মেম্বার হয়েছে, এই ক্লাবকে যারা পয়সা দিয়েছে এবং সেই টাকায় এফডিআর হয়েছে। আমরা তাদেরকে, এই নতুন যারা মেম্বার হয়েছে তাদেরকে আমি স্বাগতম জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই যে তারা মেম্বার হয়েছে আমাদের এই ক্লাবের এইরকম সিচুয়েশনের মধ্যে। আমি আর বেশি করব না, আমি শুধুমাত্র একটা অডিট রিপোর্ট আমার একটা হাতে আছে, ওরা দিয়েছেন একটা অডিট রিপোর্ট। অডিট রিপোর্টের অডিট রিপোর্টের হচ্ছে প্রথম পাতাতে, আপনারা জানি না আপনারা অডিট রিপোর্ট পেয়েছেন কিনা, আমার কাছে একটা অডিট রিপোর্ট আছে এই বছরের, যেটা কালকে হয়তো এই অডিট রিপোর্ট উত্থাপন হবে, কিন্তু তার আগে 15 দিন আগে মেম্বারদের কথা প্রত্যেকটা মেম্বার পাবেন এবং এই অডিট রিপোর্ট পর্যালোচনা করে জেনারেল মিটিং এর দিন তারা এটার উপর প্রশ্ন করবেন। তো আমি একটা অডিট রিপোর্ট পেয়েছি, সেখানে হচ্ছে যে অডিটরের হচ্ছে যে রিপোর্টে বলা হচ্ছে যে আমি অল্প অংশ করছি। 30 November 2025 under the head cash in hand of টাকা 17,56,000 was shown as 30 November 2025. It was not possible to verify the cash figure as we were not invited by the management of the company at the time of cash accounting. Also, we did not get চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যে একটা অপিনিয়ন দিয়েছে তার মধ্যে ওনারা এই রিপোর্টে এটা উল্লেখ করছে, এটা আমার কথা না, এটা হচ্ছে একটা অডিট রিপোর্টের কথা। এখানে 17 লাখ টাকা ওনারা কোনো হিসাব পাননি, কোনো ব্যাংকেও খুঁজে পাননি। এইটা একটা গেল। আমি খুব সহজ ভাষায় আমি অত চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যে একটা অপিনিয়ন দিয়েছে তার মধ্যে ওনারা এই রিপোর্টে এটা উল্লেখ করছে, এটা আমার কথা না, এটা হচ্ছে একটা অডিট রিপোর্টের কথা। এখানে 17 লাখ টাকা ওনারা কোনো হিসাব পাননি, কোনো ব্যাংকেও খুঁজে পাননি। এইটা একটা গেল। আমি খুব সহজ ভাষায় আমি অত উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি অনেক দূরে ছিলাম, খুব প্রয়োজন মনে করি আপনাদের কাছে ছুটে এসেছি। পূর্বে কী কথা হয়েছে আমি ঠিক জানি না, তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে এই বাংলাদেশ ফিল্ম ক্লাবের কল্যাণের উদ্দেশ্যে আমি বিষয় খুব প্রয়োজন মনে করছি। সেটা হয়েছে এই মাঠ পর্যায়ে মফস্বলের চলচ্চিত্র মানে কি, একজন শিল্পীকে, একজন নায়ক নায়িকা অভিনেত্রী যে যাকে যার পরিচিতি আছে তাকে দেখার জন্য হলো অনেক সময় দেখা গেছে ঘেটে এসে তাকিয়ে থাকে এক নজর। তো এই ফিল্ম ক্লাবের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আমি সমালোচনা পর্যালোচনার ওদিকে আমি যাব না, এর মান রক্ষার্থে হলেও
এই ফিল্মের সাথে যারা সংশ্লিষ্ট এবং যাদের ওইভাবে যারা মানুষের বলা যায় যে অমুকে ওই ব্যক্তি ফিল্ম ক্লাবের সভাপতি বা সেক্রেটারি, ও হ্যাঁ চিনি আমরা, এইসব সম্পৃক্ত থাকতে হবে। যদি নির্বাচন করতে আসলে পরে প্রশ্ন জাগে এই প্রার্থীটা কে, তার নির্বাচন করা উচিত না বলে আমি মনে করি, সেটা যে ক্ষেত্রে হোক না কেন। তবে আমি এইটুকু মনে করি যদি কেউ ভালো কিছু থাকে ওটার থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করে তাহলে সেটা প্রতিযোগিতা আরও ভালো কিছু করতে পারে। আমি কে কী বলেছে ঠিক জানি না, তা আমি চাই চলচ্চিত্রকে যারা ভালোবাসেন, ফিল্ম রিলেটেড যারা, ফিল্মের সুখ দুঃখ তারাই শুধু জানবে, ফিল্মের সাথে যারা সম্পৃক্ত আছে বহিরাগত লোকদেরকে জানানো উচিত, ভালো মন্দ এই ইন্ডাস্ট্রির লোকই জানা উচিত। আমি চাই যে ফিল্মের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এদেরকে আপনারা বিজয়ী করেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন উপস্থাপিকা রয়েছে, আমি আবারও পরিচয় করে দিচ্ছি। একজন হলো কানিস ফাতিমা, আরেকজন হলো তাবাসসুম প্রিয়ঙ্কা। তারা দুজন অনেক পরিশ্রম করেছে, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। যদিও আমার এই পরিচয় করে দেওয়ার মতো লোক নাই, দুঃখিত। শফিকুল ইসলাম ফিল্ম ক্লাবের সদস্য দেখতে পাচ্ছি আমি। ইতিমধ্যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাবের এর মধ্যে অনেকেই অতীতে তাদের অভিজ্ঞতা দিয়ে ফিল্ম ক্লাবকে চালিয়েছেন এবং এই ফিল্ম ক্লাবকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা আবার নতুন করে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং আপনাদের ভোট পেলেই পরে ফিল্ম ক্লাবকে তারা আবার আরও উন্নয়ন করবে এই প্রত্যাশা নিয়ে তারা দাঁড়িয়েছেন। তাদের দলনেতা আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন, আপনারা তাকে সবাই চিনেন। তিনি বারবার নির্বাচিত ফিল্ম ক্লাবের সভাপতি, দুঃসময় সুসময় অনেক সময় তিনি ছিলেন। আমাদের সন্ত্রম খোকন ভাই, তার সঙ্গে একঝাঁক শিক্ষিত তরুণ যুবক এবং অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিত্ব রয়েছে, তারা সবাই মঞ্চে উপস্থিত আছেন। আপনাদের যদি কোনো ফটোশ্যুট থাকে এখন করতে পারেন। আমি আপনাদেরকে কবিতার মাধ্যমে পরিচয় করে দেওয়ার আগে আলম ভাইয়ের অনুরোধে এবং আমাদের যেটা একটি অনুষ্ঠান পর্ব ছিল সেই অনুষ্ঠান পর্বটি 1 মিনিটের নিরাপত্তা পালন আমরা অফ রেখেছিলাম। এখন সবাই যারা ফিল্ম ক্লাবের অতীতে যারা ক্রীড়াদল নেতা ছিলেন এবং যারা অত্যন্ত মেধাবী গুণীজন ছিলেন তারা আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন। যারা চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা এখন দাঁড়িয়ে সবাই 1 মিনিট নিরাপত্তা পালন করব। আমার বক্তব্য আছে, তিনি বক্তব্য দিবেন, তার বক্তব্য শুনবেন। বিশেষ করে একটু সবাই সাইলেন্ট থাকবেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। পরিচিত পর্বে উপস্থিত হয়েছি পরিচয় হব বলে, ক্ষমা করবেন আমায় সবাই ভুল ত্রুটি হলে। সামনে বসা কত গুণীজন, পরিচয় দিলে সবার অনুষ্ঠানের ব্যক্তি ঘটবে, সময় হবে না কবার। এখানে যারা উপস্থিত আছেন পুরুষ কিংবা নারী, অনেকে হয়তো চিনি না মোরা কোথায় যে কার বাড়ি। নেই তো কোনো রক্তের সম্পর্ক আত্মীয়তার বার, ফিল্ম ক্লাবের কারণে সবাই একই পরিবার। বছর ঘুরে আসে মোদের বৃহৎ আয়োজন, ভোটের মাধ্যমে করি মোরা নেতা নির্বাচন। গান বাজনা হই হুল্লোড় সবই হবে আজ, এই পরিষদে দেখতে পাবেন ঝুমুর ঝুমুর নাচ। বক্তব্য দিয়েছেন লিয়াকত লাকি, দিয়েছেন গুলজার ভাই, ইংলিশে দিয়েছেন আখতারুজ্জামান, লিটন ভাইকেও পাই। বিশ্লেষণ করেছেন খোরশেদ আলম ক্লাবের উন্নয়নের লক্ষ্যে, আলোচনা সভা সবই তার ফিল্ম ক্লাবের পক্ষে। আয় ব্যয়ের হিসাব যেন দিয়েছে পরিষ্কার, ভোটারদেরকে সুরে মারলেন দোষ ত্রুটি কার। নাচ গান শেষে যখন সময় হবে যাবার, অবশ্যই খেয়ে যাবেন, প্রস্তুত আছে খাবার। এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি, এই মুহূর্তে পরিচয় করব একের পরে এক। বলার সঙ্গে মঞ্চে আসলে পেতে হতো না ব্যাগ, তাই তো তাকে থেকে মঞ্চে নিয়ে এসেছি। পরীক্ষিত এক লড়াকু সৈনিক, ক্লাবের কর্ণধর, নীতির প্রশ্নে অটল থাকে, দেখেন আপন পর। ইতিমধ্যে তার সম্পর্কে জেনে গেছি মুই, সাবেক প্রেসিডেন্ট শামসুল আলম, ব্যালট নাম্বার 2। পিঁপড়ার মতো চলে যে জন, তার খবর নিন, প্রবীণ যোদ্ধা ওবায়দ ভাই, ব্যালট নাম্বার 3। বডি ফিটনেস দেখে যা করা যায় না আস, সে আমাদের কামাল ভাই, ব্যালট নাম্বার 5।
নবাবের মতো কাপা কাপা কণ্ঠ যদিও নবাব নয়, সে আমাদের রাফিউদ্দিন সেলিম, ব্যালট নাম্বার 6। রণক্ষেত্রে কৌশলী সৈনিক, ধারালো এক সুই, হাসি মুখের দেলোয়ার ভাই, ব্যালট নাম্বার 2। পুরনো মুখ আব্দুল্লাহ জেহাদ 11 নম্বরে আছে, অসুস্থ শরীরে একটি ভোট চাইছে সবার কাছে। ইয়ং লেডিস চলচ্চিত্রকার, মনটা খুবই জলি, 13 নম্বর ব্যালট তার, রিয়ানা আক্তার পলি। মনের সাহস, বড় সাহস, সাহস বুকের পাঠানো, সবার প্রিয় মোর্শেদ খান হিমেল, ব্যালট নাম্বার 18। যে কখনো ভাবে না তার জীবনে লাভ লস, উপাধি তার বাইসা কামাল, ব্যালট নাম্বার 10। কমন ফেস জাহাঙ্গীর শিকদার, সারাক্ষণই হাসে, 17 নম্বর লেখা আছে তার ব্যালটের পাশে। সবাই যাকে দুলাভাই ডাকে, হিন্দু মুসলিম বৌদ্ধ, তার স্ত্রী কেয়া চৌধুরী, ব্যালট নাম্বার 14। এবছরে ভোট করতে দাঁড়িয়েছেন যারা, আজকের মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন তারা। চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে নির্ধারণ করা ভাগ্য, তাকেই তিনি সেখানে রাখেন যে যেখানে যোগ্য। নবীন প্রবীণ অসংখ্য পরিজন অডিয়েন্সে উপস্থিত আছে, লেখনির মাধ্যমে দোয়া আমি চাইছি সবার কাছে। পরিশেষে বলা আমার আলম জাহাঙ্গীরের জন্য আপনাদের এই অনুষ্ঠানে আজ অডিয়েন্স সবাই ধন্যবাদ 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 ধন্যবাদ। এই অনুরোধ করছি ভাই একটু পিছিয়ে আসেন, এই ভাই একটু পিছিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এত কষ্ট করে দূর থেকে এত যানজট ঠেলে আমাদের এখানে এসেছেন, এই জন্য আমার ব্যক্তিগত প্যানেল, আমার ব্যক্তিগত পক্ষ এবং প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের যারা নতুন সদস্য হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা সবাই একটা হাততালি দিয়ে তাদেরকে বরণ করে নেব। ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আগামীকাল। নির্বাচন আসলে প্যানেল হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়, অনেকের অনেক ইশতেহার থাকে। এটা আমার কিন্তু কোনো ইশতেহার নেই, আমার একটা ইশতেহার, কাজ করতে হবে, ফিল্ম ক্লাবকে এগিয়ে নিতে যেতে হবে এবং অভিজাত এলাকায় বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডকে স্থানান্তর করতে হবে। গতবার আমি নির্বাচন করিনি, আমি 2024-এ প্রেসিডেন্ট ছিলাম, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। 2025-এ কিন্তু আমি নির্বাচন করিনি। কেন করিনি? অনেক সদস্যরা আমাকে অনুরোধ জানিয়েছিলেন আপনি আবার নির্বাচন করেন। আমি যখন শুনেছি লায়ন নজরুল ইসলাম চৌধুরী সাহেব, আমার এক ভাই, তিনি নির্বাচন করবেন, আমি যতটুকু জানি তিনি শিল্পপতি মানুষ, আমি মনে করেছি একজন শিল্পপতি যদি এই ক্লাবের কর্ণধার হয় তাহলে অবশ্যই ক্লাবের ডেভেলপ হবে, আমাদের একটা স্থায়ী জায়গা হবে। কিন্তু গত 1 বছরে দেখলাম স্থান পরিবর্তন, ডেভেলপ তো দূরের কথা, তিনি একটি প্যারাকো বদলাননি আমাদের ফিল্ম ক্লাবে। আপনারা যারা ক্লাব ব্যবহার করেন অবশ্যই তারা জানেন বিষয়টি। আরেকটি বিষয় আমি দেখেছি, ওনারা গতকালকে 1 কোটি টাকার একটি আপনাদের সবার সামনে সার্কুলার দিয়েছেন এবং এফডিআর এর কপিগুলিও দিয়েছেন আপনাদের। এখানে একটি আছে যেটা আমার সময় 10 লক্ষ টাকা আমি দেখিয়ে গিয়েছিলাম, তাহলে 1 কোটি টাকা কোথা থেকে হলো? এই যে 1 কোটি টাকা, এটা তো আমিও অংশীদার, আমার সময় আমি 10 লক্ষ টাকা এফডিআর করেছিলাম। আপনারা জানেন 2024-এ আমি যখন সভাপতি ছিলাম, আমার সময় আমি কোনো সদস্যপদ দিইনি, কারণ ওই সময় সদস্যপদ দেওয়া স্টপ ছিল, বন্ধ ছিল। আমি শুধু 2টা সদস্যপদ দিয়েছিলাম, 2টা দাতা সদস্যকে সদস্যপদ দিয়েছিলাম, একটি 4 লক্ষ টাকার বিনিময়ে এবং একজনকে 3 লক্ষ টাকার বিনিময়ে।
আমি যদি সদস্যপদ দিয়ে টাকা ফান্ড করতে চাইতাম তাহলে আমি 2 কোটি টাকা রেখে যেতে পারতাম। আমি কেন করিনি? আমি করিনি এই জন্য যে আমরা যারা আছি, যারা শেয়ার হোল্ডার আছেন, আমি চাই নাই যে তাদের কোনো অংশ কমুক, তাদের আরও শেয়ার হোল্ডার বাড়ুক এবং অংশ কমে যায়। আপনারা জানেন আমি যখন KMR মঞ্জুর সাহেবের সময় মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেছি, এই যে আজকে যে আমাদের বিজয়নগরের যে প্রায় 6 কোটি টাকার অ্যাসেট, এইটা কিন্তু আমি এডমিন যখন ছিলাম তখন আমাদের শুরু করেছিলেন নাসিরউদ্দিন দিলু সাহেব। KMR মঞ্জুর এবং আমি যখন মঞ্জুর ভাই প্রেসিডেন্ট ছিলেন, আমি এডমিন ছিলাম, তখন কিন্তু এটা আমরা রেজিস্ট্রি করেছি। এবং এই ক্লাবের যখন কেউ লোন দিতে চাচ্ছিল না, আমরা লঙ্কা বাংলায় যখন লোন দিতে গেলাম তখন বললো যে ক্লাবের নামে কোনো লোন দেওয়া হবে না। KMR মঞ্জুর সাহেব বললেন যে আলম, লোন তো দেবে না, তাহলে আমরা এই ক্লাব কিভাবে নিব, এত টাকা শোধ করব কিভাবে? তখন আমি মঞ্জুর ভাইকে বললাম যে ভাই, আপনার বন্ধু, কোনো ব্যবস্থা করা যায় কিনা? তখন লঙ্কা বাংলা থেকে জানালো, আপনারা যদি ব্যক্তিগত গ্রান্টার হন তাহলে এই ক্লাবকে আমরা লোন দিব, ক্লাব যদি টাকা পরিশোধ না করে তাহলে এই টাকা আপনারা 3 জন পরিশোধ করবেন। তখন KMR মঞ্জুর সাহেব, আমি এবং আমাদের মাঝে আছে নোবায়েদ ভাই, আমরা 3 জন ব্যক্তিগত গ্রান্টার হয়ে ব্যাংক লোন নিয়েছি এবং আমরা সেটা পরিশোধ করতে সক্ষম হয়েছি। আগামীতে যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আমি কথা দিতে পারি এই ক্লাবটা আমরা একটা ভালো অভিজাত এলাকায় নিয়ে যাব। তবে এইটুকুও সাথে কথা দিতে পারি, যদি 1 বছরের মধ্যে আমরা করতে না পারি তাহলে আমরা পদত্যাগ করে আবার নতুন করে নির্বাচন দিয়ে দেব। আমার সময় একটা গ্রুপ নির্বাচিত হতে পারেনি বলে ক্লাব থেকে চলে গিয়েছিল, বিরোধিতা করে নতুন ক্লাব তারা অন্য জায়গায় করেছিল। তারপরেও কিন্তু আমি ক্লাবের টাকায় না, আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষের সাথে কাছ থেকে ডোনেশন নিয়ে আমি পিকনিক করেছিলাম। আজকে একটাই মাত্র আমাদের ফিল্ম ক্লাব, আমাদের ফিল্মের মানুষের আশা ছিল একটা সুন্দর পিকনিক হবে, একটা ভালো পরিবেশে আমরা পরিবার পরিজন নিয়ে পিকনিক করতে পারবো, কিন্তু কোথায় কোথায় আমাদের সেই পিকনিক হলো না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যদি নির্বাচিত হতে পারি, আগামী 15 দিনের মধ্যে আমরা জাহাজে পিকনিক করব সবাইকে নিয়ে। আমাদের ফিরোজ ভাই আছেন, ক্লাবের সম্মানিত সদস্য, আমি ফিরোজ ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার পাশে ফিরোজ ভাই আসেন, আপনি আমার পাশে আসেন। ওনার 2টা জাহাজ আছে, উনি ডিক্লার দিয়েছেন আপনারা নির্বাচিত হওয়ার পরপরই আমি আপনাদেরকে আমার জাহাজে করে পিকনিক করাবো। আমাদের আরেক সদস্য আছেন নাজমুল ভাই। নাজমুল ভাই, আপনি যেখানেই থাকেন আসেন, আমার পাশে আসেন। নাজমুল ভাই বলেছেন, ওনার একটা প্রতিষ্ঠান আছে, নাজমুল ভাই উনি অনেক বড় ব্যবসায়ী, উনি স্টুডেন্ট। ফিরোজ ভাই ওনার জাহাজ আছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমরা নির্বাচিত হলে আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ জাহাজে করে আমরা, যেটা ফিল্ম ক্লাবের ইতিহাসে হয়নি, আমরা পিকনিকের আয়োজন করব। এই নাজমুল ভাই হচ্ছেন ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্টের কর্ণধার। তিনি ঘোষণা দিয়েছেন এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে ফিল্ম ক্লাবের যত সদস্য আছেন, বিদেশে যাওয়ার যত ভিসা প্রসেস স্টুডেন্টদের, ফিল্ম ক্লাবের সদস্যদের স্টুডেন্টদের উনি বিনা পয়সায় করে দেবেন। আর যারা সদস্য আছেন ওনারা যদি বাইরের কোনো দেশের ভিসা করতে চান, উনি ভিসা প্রসেসটা বিনা পয়সায় করে দিবেন, শুধুমাত্র ফিল্ম ক্লাবের মেম্বারদের জন্য। তা আমি একটা কথাই বলতে চাই, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। গত কমিটি বলেছিলেন আমরা যদি ক্লাবটা স্থানান্তর করতে না পারি 6 মাসের মধ্যে আমরা সবাই রিজাইন দিব।
আপনারা বলেন ওনারা কি রিজাইন দিয়েছে? দেয়নি। তবে আমি বলছি 1 বছরের মধ্যে যদি আমি ক্লাবটা স্থানান্তরিত করতে না পারি, আমার কমিটির কেউ রিজাইন দেখ আর না দেখ, আমি রিজাইন দিয়ে দিব, কারণ আমি অক্ষম, আমি কিছু করতে পারিনি। আপনারা যদি বলেন আমি রিজাইন লেটারটা এখনই আপনাদের সামনে লিখে দিতে পারি। আমাদের আরেক সম্মানিত সদস্য আছেন মাহবুব ভাই, লায়ন মাহবুব ভাই। মাহবুব ভাই আমাদের জন্য, আমাদের সদস্যদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা করেছেন। আজকে সময় সংক্ষিপ্ত, অনেক সময় হয়ে গেছে। আমরা খাবারের জন্য আর অনেক সদস্য আছেন, সম্মানিত সদস্যরা অনেকে আছেন, অনেকেই আজকে শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছিলেন, অনেকের নাম আমি বলতে পারিনি, অনেকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা কথাই বলতে চাই, ইনশাল্লাহ সদস্য পদ দিয়ে যদি সদস্য ক্লাবকে ডেভেলপ করতে হয়, আগামীতে আমি 2 কোটি টাকা আপনাদের সামনে রেখে দিব ইনশাল্লাহ। আমি বেশি কিছু বক্তব্য রেখে আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি আমার এবং আমার প্যানেলের সবার ভোট চাই। আমার সাথে আছেন এবার জাহাঙ্গীর শিকদার, যিনি বাংলাদেশ চায়না ক্লাবের এডমিন। আপনারা ইতিমধ্যে অনেকেই গিয়েছেন। 8 মাসে যে জাহাঙ্গীর শিকদার যে ক্লাবটা করেছে, আমরা এই মানের একটা ক্লাব আগামী 1 বছরের মধ্যে করব। আমি আবারও বলছি, যদি করতে না পারি আমি 1 বছরের মধ্যে আবার একটি নতুন নির্বাচন দিয়ে আমি নিজে রিজাইন দিয়ে দিব। তো আপনাদের সবার সহযোগিতা চাই, ভোট চাই। এখানে হিসাব তারা 1 কোটি টাকা দিয়েছে। আগামী 28 তারিখে ভোট নির্বাচন, আপনারা সবাই জানেন, একটু কথা না বললেই নয়। 27 তারিখে সরি, আগামীকালকে 28 তারিখ 27 সরি। আমি শুধু একটি কথাই বলবো, যে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি কিন্তু দেখাই দিছি প্রত্যেকের বাড়িতে 7 দিনের মধ্যে এই বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছি এবং পৌঁছে দিয়েছি। কি আপনারা পান নাই? পাইছেন। কিন্তু আজকে, কালকে, আগামীকালকে নির্বাচন, আপনারা কি কারো বাসায় অডিট রিপোর্ট পাইছেন? পান নাই। পাইবেন কবে? নির্বাচনের দিন সকালবেলা যখন জেনারেল মিটিং হবে, তখন একটা কাগজ ধরায় দিবে। এই সময়ের মধ্যে আপনারা 2 কোটি 2.5 কোটি টাকার হিসাব কিভাবে মেলাবেন? তা আমি বর্তমান কমিটিকে বলবো যে আপনারা ব্যর্থ হয়েছেন অডিট রিপোর্ট দিতে। আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা অডিট রিপোর্টগুলি তাড়াতাড়ি পৌঁছে দেন এবং হিসাব কিতাব যেন সঠিকভাবে হয়। আমি আর সঠিক হিসাবটা আমার কাছে আছে, আমার কাছে একটা ক্যালকুলেশন আছে, আমি এটা বলতে চাই না। জেনারেল মিটিংয়ে ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে। আমি আর আপনাদের ধৈর্যচিত্ত ঘটাবো না। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, কষ্ট করে আসার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও আমার এবং আমার প্যানেলের ভোট আপনাদের কাছে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু ব্যবস্থা আছে খাবার, অনুগ্রহ করে ধৈর্য করে আপনারা সবাই বসবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই খাবার বিতরণ করব। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? সব বাদ নাই।
দিবেন প্লিজ। সদস্য রিয়া খান, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করে উনি সুস্থ হয়ে যাবেন। পাশাপাশি উনি আমাদের মাঝে এত অসুস্থতার মাঝেও একটি সুন্দর গান পরিবেশন করবেন, যদি সুস্থ থাকে দুটি গান করবেন। ওনার জন্য অনুরোধ করা হলো যে উনি যেন স্টেজে আসেন, আমাদেরকে এই সুন্দর কণ্ঠে গান শোনানোর জন্য ওনাকে আহ্বান করা হচ্ছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিয়া খান আপুকে। Thank you. হালকা একটু দিলে আর হালকা একটু দিব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের ফিল্ম ক্লাবের ইলেকশন, দিস ইজ ফার্স্ট টাইম আমি ভোট দিব। অবশ্যই যোগ্য মানুষকে ভোট দিব। তার আগে আমি প্রথমেই একটি আমার পছন্দের গান শুরু করছি, যদি ভালো লাগে অবশ্যই সবাই রিকোয়েস্ট করবেন, যদি জানা থাকে অবশ্যই শোনাবো। অ্যাকচুয়ালি আমি খুবই সিক, অনেক অসুস্থ, তারপরও এসেছি, আসতাম না, শুধু আলম ভাইয়ের জন্য এসেছি এখানে। আলম ভাই বলছে তুমি না আসবা, অবশ্যই তোমাকে গান গাইতে হবে, দ্যাটস ওয়াই আমি আসছি, না হলে আমি আসতাম না। তো আমি প্রথমেই শুরু করছি।